নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়ির আমি সিনিয়র কনসালটেন্ট এবং হেড ডিপার্টমেন্ট অফ সার্জিক্যাল অনকোলজি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা স্কিন ক্যান্সারের একটা আরেক ধরনের স্কিন ক্যান্সার, যেটা হলো মেলানোমা, বা যেটা আমাদের এই রিজিয়নে আমরা অনেক কম পাই, বাট স্টিল ইট ইজ অন্য যে স্কিন ক্যান্সারের থেকে একটু ডেঞ্জারাস, কারণ এটা হচ্ছে খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। এখন অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন যাদের হয়তো একটা মোল হয়েছে বা একটা তিল হয়েছে, তো তারা এটাকে ভাবে যে এটা কি কোনো কারণে ক্যান্সার হতে পারে। তো ইন জেনারেলি তিল বা মোল এগুলো ইন জেনারেলি কখনোই এগুলো বিনাইন বা এগুলো এমনি নর্মালি থাকে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু কখন আমরা চিন্তা করবো না, যখন আমরা চিন্তা করবো যে এটা একটা অ্যাসিমেট্রিক কোনো গ্রোথ হচ্ছে, মানে যে তিলটা হয়তো এতদিন ছোট ছিল হঠাৎ করে এটা তিলটা বড় হতে শুরু করলো। 2 নম্বর, তার বর্ডারগুলো ইরেগুলার হতে শুরু করলো, যেটা একটা ইন জেনারেলি তিলগুলো কিরকম হয়, একটা সিমেট্রিক্যাল দেখতে হয়, কিন্তু তার একটা ইরেগুলারিটি আসতে শুরু করলো, কালারে কিছু চেঞ্জ হতে শুরু করলো, তার ডাইমেনশন কিছু বাড়তে থাকলো। এইরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকলে তখন কিন্তু আপনাদের কোনো ডাক্তারবাবুকে শরণাপন্ন হতে হবে বা ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে বা আমাদের কাছে আসতে হবে যে এখানে এখানে আমরা কোনো রকমভাবে এখানে মেলানোমা বা এই যে চেঞ্জ হচ্ছে সেরকম কোনো চেঞ্জ আছে কিনা। এখন এক্ষেত্রে বায়োপসিটা খুব ইম্পর্টেন্ট, যদি এরকম কিছু স্পেসিফিক আমাদের কোনো লিশন আমরা সাসপেক্ট করি যে এখানে কোনো রকম নর্মাল মোল থেকে এখানে চেঞ্জ হচ্ছে, তখন তো এইটা যখন আমরা বায়োপসির জন্য একটা করি, তখন বায়োপসি তার থিকনেস এবং তার ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে আমরা ঠিক করি, বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা খুব ইম্পর্টেন্ট রোল, যে এখানে মেলানোমা আছে কিনা, বা মেলানোমা থাকলে তার ডেপথ কত এবং তার থিকনেস কত। অনেক ক্ষেত্রে স্কিনের যে কোনো জায়গাতেই মেলানোমাটা হতে পারে, এবং স্কিনের জায়গা থেকে যদি পায়ের দিকে হয় বা অন্য জায়গায় হয়, যেখান থেকে আর কি লিম্ফ নোডে এটা খুব জায়গায় স্প্রেড করে দেওয়ার খুব প্রবণতা থাকে। তো লোকালি অ্যাডভান্স ডিজিজ, মানে যেটা খুব একটু বড় হয়ে রয়েছে বা গ্ল্যান্ডে ছড়িয়ে পড়েছে, সেরকম ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো পেট সিটি স্ক্যান, কারণ মেলানোমা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে খুব পেট অ্যাভিড থাকে। পেট সিটি স্ক্যান একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, এর দ্বারা আমরা দেখতে পারি যে এক্ষেত্রে যে টিউমারটা বা মেলানোমাটা শুধুমাত্র লোকালাইজ ডিজিজ না হচ্ছে, আমাদের অন্য জায়গায় গ্ল্যান্ডে বা অন্য জায়গায় ছড়িয়ে গেছে কিনা, এবং তার উপরে ডিপেন্ড করে আমাদের ঠিক করতে হয় যে আমাদের ট্রিটমেন্টটা কী। যদি লোকালাইজ থাকে বা লোকালি অ্যাডভান্স গ্ল্যান্ডেও থাকে, তখন একটা অপারেশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, যেখানে আমাদের প্রাইমারি টিউমারের সাথে সাথে লিম্ফ নোডটাকেও আমাদের বাদ দিতে হয়। এবং যদি অন্যান্য অর্গান বা অন্যান্য জায়গায় ছড়িয়ে থেকে মেটাস্টেসিস থাকে, সেক্ষেত্রে কিন্তু এখনকার খুব ইম্পর্টেন্ট জায়গা হলো ইমিউনোথেরাপি। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের ইমিউনোথেরাপি অ্যাফোর্ডেবিলিটি বা কোনো প্রবলেম থাকে বা নিতে পারছে না, সেসব ক্ষেত্রে আমাদের কেমোথেরাপির একটা রোল থাকে। একটা স্কিন ক্যান্সার, এবং এটা যখনই আমাদের মূলে কোনো রকম চেঞ্জ হচ্ছে, আমাদের কনসাল্ট করা উচিত ডার্মাটোলজিস্টকে বা অনকোলজিস্টকে, এবং দেখানো উচিত, এবং তার ইনভেস্টিগেশন করলে কিন্তু আমরা যদি ইনিশিয়াল দেখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এর থেকে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু মেলানোমা একটা অন্যান্য স্কিন ক্যান্সারের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ, সুতরাং মেলানোমাকে ইন জেনারেলি আমরা কম পেশেন্ট পাই, বাট স্টিল মেলানোমা বা মূলে যদি কোনো রকম চেঞ্জ হয়, আপনারা এটাকে অবহেলা করবেন না, ডাক্তারবাবুর কাছে আসুন। নমস্কার।